আসলে হুজুর, রমজানুল মুবারক মাস, প্রায় 10 দিন আমাদের পিছে আপনি মেহনত করেছেন, অনেক শ্রম দিয়েছেন। আসলে এমন কিছু আমরা আপনার কাছ থেকে শিখছি যা ইতিপূর্বে আমি শিখি নাই। আমিও একটা মসজিদের খাদেম, ইমামতি করি। তো আমি 16 বছর লেখাপড়া করার পরেও যেমন এই এভাবে লাগাতার বা এত মনোযোগের সাথে আমল করি না। আসল কথা হচ্ছে যে আমরা এতদিন শুধু শিক্ষা অর্জন করছি, কিন্তু এত পাবন্দির সাথে আমল করি না। কিন- কিন্তু আপনার 10 দিনের কোর্সে আমরা প্রায় 60 জন প্লাস মানুষ একটা দিনই প্ল্যাটফর্মে অথবা ইমান আমল রক্ষা করা এবং আখিরাতের কিছু পুঁজি অর্জন করার একটা মাধ্যম আপনি আমাদেরকে তৈরি করে দিয়েছেন। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার এই যে আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রায় 60 জনকে, আমরা যদি এই মাফিক চলি ইনশাল্লাহ আশা করা যায় ইমান আমল নিয়ে কবরে যেতে পারবো। তো সবচেয়ে বড় কথা হয়েছে যে আপনি আমাদের উস্তাদ, আজীবন আপনাকে আমরা সম্মান করব, আপনার জন্য দোয়া করব, আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রায় 60 জন আপনার সাথে ছিলাম দীর্ঘ 10-12 দিন। তো আমরা ক্লাস করতে গিয়ে অনেক সময় আপনার সাথে অনেক একজনের উপরে আরেকজনের কথা বলছি। সবার পক্ষ থেকে, প্রায় 60 জন মানুষের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। শুধু আমিও ক্ষমা প্রার্থী, আমাদের সাথে যারা আছেন প্রায় 60 জনের মতো, সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন যদি কোনো বেয়াদবি কেউ করে থাকেন বা আমিও করে থাকি। এবং আপনি দোয়া করবেন যে আপনি যেভাবে বলছেন আমাদেরকে আমরা যেন ওইভাবে চলতে পারি এবং কুকুরের বিরুদ্ধে আমাদেরকে যেন সংগ্রাম করে যেতে পারি এবং আল্লাহ তাআলার যে কালামুল্লাহ শরীফ আছে ওইটাকে আমরা যেন উজ্জীবিত করে রাখতে পারি। আল্লাহ তাআলার যে ধর্ম ভাইজান, আপনি আছে, একটু সামনে আসেন। বুরহান ভাই, একটু সামনে আসেন, আপনার কথাগুলো অনেক সুন্দর। যে ও আচ্ছা, আপনি বলতেছেন না? ও, মাশাআল্লাহ। যে দীর্ঘ এতদিন যাবত আসলে অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন। আর যে আমল আপনি আমাদেরকে ধরাই দিয়েছেন আজীবনের জন্য, এটা আমাদের জন্য পুরো একটা ফায়দাকর জিনিস। তবে আমরা মূল্য এই তদবির করি বা না করি, আমরা আত্মশুদ্ধি হইল। তো বলতে গেলে অনেক কথাই আছে, যে পরিশেষে এটাই আমার বলার ছিল যে আমরা 60 জনের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। আর দোয়া করবেন, আজীবন আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইমান এবং আমলের সাথে থাকতে পারি এবং এই যে তদবির শিখছি সেই শিক্ষাটাকে যেন কাজে লাগাইতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা সফলতা কামনা করি। দোয়া করবেন, এটাই আমার বলার ছিল। আসসালামু জি আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম, ফিয়ামানিল্লাহ। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। মূলত আমার দায়িত্বই ছিল, আপনাদের যেহেতু আমি একটা দায়িত্ব নিয়েছিলাম, যে আমার কথা ছিল একজন দক্ষ চিকিৎসক তৈরি করার জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব।